বিসমিল্লাহির রহমানির রাহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আজকে অক্টোবরের 22 তারিখ 2025। আজকে শিরোনাম দেখে আপনারা হয়তো অনেকেই অবাক হবেন যে এইটা আবার কি, যে আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে সিনেটর, গভর্নর এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই বাংলাদেশের কাছ থেকে বা হাসিনার কাছ থেকে শিখতেছে। হ্যাঁ, এটা কেমন কথা। এখন বাস্তবটা দেখাই। 1 নম্বর হইল, আওয়ামী লীগের একটা আয়নাঘর ছিল। এখন ডোনাল্ড ট্রাম্প সেটার অনুকরণে সে এলিগেটর এলকাট্রেস বলে আয়নাঘরের মতোই সে জেলখানা বানাইছে ফ্লোরিডাতে। আচ্ছা, এটা গেল একটা। 2 নম্বর হইল, আওয়ামী লীগের যে ডিজিএফআই এবং ডোনাল্ড ট্রাম্পের আইস হইল একেবারেই সেম, একদম সেম আর কি। আপনার আইএসের কার্যক্রম আর ডিজিএফআইয়ের কার্যক্রমের ভিতরে অনেক মিল। যেমন আইস যারা নাকি মানুষকে, আমেরিকার সিটিজেনকে রাস্তা থেকে, কাজে থেকে, রেস্টুরেন্ট বলেন, বাসা থেকে, পার্ক থেকে যে কোনো সময় তারা আটক করতে পারে এবং ডিটেনশন সেন্টারে নিয়ে যেতে পারে, এবং তাদের কোনো বলার প্রয়োজন নাই যে তারা কেন অ্যারেস্ট করতেছে। ঠিক আছে, তাদের কোনো নেম ট্যাগ নাই, তাদের কোনো আইডি বা আইডেন্টিফিকেশান থাকে না, এবং গাড়িগুলো সব আনমার্কড, গাড়িতে কোনো মার্ক থাকে না। এরা যে ফেডারেল এজেন্ট সেটা বোঝারও কোনো উপায় নেই, এবং কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কোনো উত্তর নাই। এবং ডিজিএফআইও কিন্তু একই রকম। ডিজিএফআই বাসা থেকে কেন উঠে নিয়ে যাচ্ছে, তাদের কোনো ব্যাজ আইডেন্টিফিকেশান এবং কোথায় নিয়ে যাচ্ছে, কোন ডিটেনশনে নিয়ে যাচ্ছে, তার কোনো জবাবদিহি করতে হবে না। তারা সংবিধান, আইন কিংবা আপনার লোকাল যে আইন, সেগুলি কিছুই তারা মানবে না। ঠিক আওয়ামী লীগকে অনুসরণ করে এই ডোনাল্ড ট্রাম্প, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প, সে আইস করছে আর কি। আচ্ছা, 3 নম্বর হইল, আওয়ামী লীগের একটা সন্ত্রাসী বাহিনী তারা তৈরি করে রাখছে, যেটার নাম হলো ছাত্রলীগ। আর ট্রাম্প কিন্তু ঠিক সেরকমই আরেকটা সন্ত্রাসী বাহিনী তৈরি করে রাখছে, যেটা সে নাম দিচ্ছে প্রাউড বয়েজ। দেখেন কত মিল, মানে কি, কীভাবে অনুকরণ করতেছে বাংলাদেশের আওয়ামী লীগকে, হাসিনাকে। আচ্ছা, 4 নম্বর হলো দোস্ত দুশ্মন। আওয়ামী লীগের যারা অনেক সময় দোস্ত আসছিল, জিগারি দোস্ত, তারা আবার ফট করে দুশ্মন হয়ে যায়। তো কীরকম সেটা বলতেছি। মতিয়া চৌধুরী, জাসদের হাসানুল হক ইনু, 1972 সনে যখন শেখ সাহেব অনেক বাংলাদেশের নাগরিককে মেরে ফেলছে, 30-35 হাজার আনুমানিক, এটা তারা বলে আর কি। তো তখন এই মতিয়া চৌধুরী, হাসানুল হক ইনু, মতিয়া চৌধুরী বলছে যে শেখ সাহেবের চামড়া দিয়ে ডুগডুগি করবে। হাসানুল হক ইনু বলছে তারা মাইরা ফেলায়, তার লাশটাও যেন দাফন না হয়, সমুদ্রে ফালায় দিবে, বঙ্গোপসাগরে। এবং পরবর্তীতে হাসিনা কিন্তু এদের আবার দোস্ত হয়ে গেল। হ্যাঁ, এদেরকে সংসদ সদস্য, মন্ত্রী, উপমন্ত্রী, এ সমস্ত কিছু বানায় ফেললো। ঠিক ট্রাম্পেরও কিন্তু যে জিগারি দোস্ত আপনার ইলন মাস্ক, সে ফট করে দুশ্মন হয়ে গেল। তারপরে আপনি দেখেন যে জেফরি এপস্টাইন, সে তার বহুত জানে দোস্ত আছিল। তারপর হলো কি, হঠাৎ করে সে দুশ্মন হয়ে গেল এবং সে কাতেল হয়ে গেল। কেমনে কাতেল হলো এটা কেউ কিন্তু জানে না, একটা গায়েবী ব্যাপার। আচ্ছা, 5 নম্বরে আসি। রিপাবলিকান ডেমোক্রেটদের অধিকাংশই উপরের লেভেলে ম্যাক্সিমামই হানি ট্র্যাপ হয়ে গেছে ইসরায়েলের মাধ্যমে। এর ভিতরে জেফরি এপস্টাইনের অনুদান ইয়েটাই সবচেয়ে বেশি কার্যক্রম, এবং তারা অসহায় ইসরায়েলের কাছে। ইসরায়েল যা বলে সে আজ্ঞে হুজুর করে চলতে হয়। আবার আওয়ামী লীগ বিএনপির ভিতরেও কিন্তু এটা থেকে শিখছে আর কি, আওয়ামী লীগের থেকে। আওয়ামী লীগের ভিতরেও কিন্তু আওয়ামী লীগ বিএনপির ভিতরে উপরের এরা আবার হানি ট্র্যাপ হয়ে গেছে ইন্ডিয়ার, ভারতের। হ্যাঁ, এবং তারা ভারতের সেবাদাস, রীতিমতো খাপে কাপ মন্টুর বাপ, একেবারে মিলে গেছে আমেরিকার পলিটিশিয়ানদের সাথে আমাদের ইয়ে। আচ্ছা, এটা গেল। এর পরের নাম্বারটা হলো
৬ নাম্বার আওয়ামী লীগের বহু নেতারাই দেশের বাইরে গিয়ে টাকা-পয়সা, সম্পত্তি-টম্পত্তি কিনে তারা ব্যবস্থা করে রাখছে একটা এক্সিট। ট্রাম্পও কিন্তু তার দেশের বাইরে, আমেরিকার বাইরে কোটি টাকা নিয়ে গিয়ে আপনার গালফ ক্লাব, তারপরে আপনার স্কটল্যান্ডে প্রপার্টি, ভিয়েতনামে, চায়নাতে, ওমানে বিভিন্ন দেশে সে আহ, সম্পত্তি-টম্পত্তি তৈরি করে রাখছে। ঠিক দেশের থেকে টাকা পাচার করে। তবে একটা জিনিস আমি বুঝতেছি না, সে হাসিনাকে কপি করে, আওয়ামী লীগকে কপি করে কোনো হেলিকপ্টার রাখছে কিনা যে ভাইগা যাওয়ার জন্য। আমার তো মনে হয় না। তার অবশ্য প্রাইভেট জেট আছে, সম্ভবত সে জেট নিয়েই ভাগবে আর কি, সময় সুযোগ মতো। আচ্ছা, তারপরে ৭ নম্বরে আসি। দেখেন, বেশ কয়েক বছর আগে হাসিনা কিন্তু নোবেল প্রাইজ পাওয়ার জন্য অস্থির হয়ে গেছিল, পাগল। ঠিক তার অনুকরণে আপনার ডোনাল্ড ট্রাম্প এখন নোবেল প্রাইজ পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস বুঝতেছে না, যে হাসিনা যেভাবে পড়বে সেও কিন্তু সেভাবে পড়বে। এটা সে বুঝে না। যখন মানুষ টাকা পয়সা আর ক্ষমতার লোক আকাশ কুকাশ করতে থাকে, তখন তার হুশ টুস থাকে না আর কি। আচ্ছা, এখন আসি কনক্লুশনে। আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপের জন্য বাংলাদেশের পুরা মানুষ মানে তাদের জীবন ঝুঁকির ভিতরে ছিল। এখন আমেরিকান পলিটিশিয়ানরা যদি আওয়ামী লীগরে কপি করা বন্ধ না করে, একই পথে চলে, তাহলে কিন্তু সারা দুনিয়ার মানে হোল হিউম্যান বিং উইল বি ইন ট্রাবল। তারাও জীবনের ঝুঁকিতে পড়বে। তো এখন জেনারেল ওয়াকার যদি মনে করে যে পিউরিফাইড আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, তাহলে কিন্তু আমেরিকানরা আরও বেশি করে আওয়ামী লীগরা কপি করবে। আর ডোনাল্ড ট্রাম্প চাবে আরও 15 বছর হাসিনার মতো যেন ক্ষমতায় থাকে। তাহলে দুনিয়ার অবস্থাটা কী হবে বুঝেন। সো কোনো অবস্থাতেই আওয়ামী লীগের পুনর্বাসনেরও দরকার নাই, আর সারা বিশ্ব মানবতাকে বিপদের ভিতরে ফেলানোর কোনোই প্রয়োজন নেই। এটা একটা ডেঞ্জারাস। আমি বাংলাদেশের ভাই বোনদেরকে বলতেছি, যারা বাংলাদেশের সাধারণ নাগরিক, তারা যেন সাবধান থাকেন আর কি। কোনো রকমে আওয়ামী লীগের এই ইতরামি ফাজলামিকে আর অ্যালাউ করা যাবে না। আর ওই যে ভারতীয় মিডিয়া বলে ইউনূস সরকার, ইউনূস সরকার আবার কি? এটা কোনো ইউনূস সরকার না, এটা জনগণের সরকার। ইউনূস সাহেব তো জানতোই না, উনি ফ্রান্সে ছিল হাসপাতালে। তা নার্স তারে বলছে যে আপনাকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান করা হয়েছে বা ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান করা হয়েছে, অস্থায়ী সরকারের। সো ওরা যেটা বলে সেটাকে কপি আপনারা করেন না। এটাকে আমরা সবাই বলবো যে জনগণের সরকার, বাংলাদেশের ছাত্র জনগণ, সাধারণ মানুষের সরকার। এটা কোনো ইউনূস সরকার বা হাসিনা সরকার কিংবা ওয়াকারের সরকার এগুলি হবে না, জিয়াউর রহমানের সরকার। নো, এটা জনগণের সরকার। সো আজকের মতো বিদায় নেই। পরে দেখি অন্য চিন্তা ভাবনা করে অন্য কিছু আমার মাথায় আসলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলি আমার কথাবার্তা ভাল লাগলে শেয়ার করবেন। আর খোদা হাফেজ, আজকের মতো বাই।